আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওটা বিশেষ এক ভাইয়ের কমেন্টের উপর বানানো। সে ভাই বারবার কমেন্ট করছে কয়েকবারই যে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়লে এর চিকিৎসা মন্ত্র দেন। ঠিক আছে, তো আজকে মন্ত্র না, আজকে দুইটা জিনিস দেব, একটা মন্ত্র দেব আর একটা ঔষধি দেব। ইনশাআল্লাহ করবেন, 3 দিনের মধ্যে ফলাফল আপনার গ্যারেন্টি হবে। এটাই হচ্ছে কথা, এবং গ্যারেন্টি পাবেন ফলাফল। তো ইনশাআল্লাহ ভিডিওটার সঙ্গে থাকেন, আমি প্রত্যেকটা পার্ট করে বুঝিয়ে দেব, আপনারা বুঝতে পারবেন আর কাজ করবেন, ইনশাআল্লাহ সুন্দরভাবে ফলাফল পাবেন। আর এই যে আমি মন্ত্রের মধ্যে লিখেছি, মন্ত্রটা আমি বুঝিয়ে দেব, দুই একটা ওয়ার্ড অন্য হবে, আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা দেখিয়ে দেব এবং বলে দেব, এবং ঔষধিটা কিভাবে কি করতে হবে সব কিছু বলে দেব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, এটা ওষুধ এবং মন্ত্র দুটো একসঙ্গে ব্যবহার করবেন, সবচাইতে উত্তম এবং সবচাইতে ভালো, এবং ফলাফল যদি পেতে চান 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন, এতে কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ হতেই হবে। আর আমি যেভাবে মন্ত্রটা বলবো, যেভাবে লেখা আছে এইভাবে হবে না, আমি লেখাটা একটু কেটে কুটে ঠিকঠাক করে দেবো, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আর ওষুধটাই যে আমি সব কিছু বলে দেবো, এখানে খাতায় একটা যাতে চোখের সামনে কিছু পড়ে, তার জন্য আমি এটা বানিয়েছি, খাতাতে লিখেছি। আপনাদেরকে দেখাই, আমার হাতের লেখা আপনাদের জড়তা ফিল হতে পারে, আমি আপনাদেরকে তার জন্য পড়ে শোনাবো। আপনারা ইনশাআল্লাহ কাজ করবেন, দাঁতের রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন, কোনো টোটকা ফুটকা না, এটা একদম কাজের। ইনশাআল্লাহ 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 আপনারা ফলাফল পাবেন, এটাই বাধ্যতামূলক। আর ভিডিওটা যে নতুন দেখবে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো কথা হচ্ছে কি, আমার ভিডিও দিয়ে দেখে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কাজ করবেন, ফলাফল 100% পাবেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমি প্রথমে ঔষধিটা দেখিয়ে দিই, এই যে ওষুধ। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে পিপুল চূর্ণ আমি লিখে রেখেছি আধ তোলা, তোলার হিসাবটা কিন্তু আপনারা কিন্তু বুঝে নেবেন একটু ভালো করে। যদিও আপনি একটু বেশি যখন এটা ব্যবহার করবেন, একবারের জন্য যা যা প্রয়োজন হবে আপনারা কয়েকদিন 3 দিন পর পর আপনি ব্যবহার করবেন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। এই যে ভালো করে দেখেন, আধ তোলা আমি লিখে রেখেছি আধ তোলা পিপুল চূর্ণ। পিপুল চূর্ণ বলতে কি, পিপুল কিন্তু এইরকম লম্বা লম্বা হবে, আমি আপনাদের বলছি এরকম লম্বা লম্বা হবে। আপনাদেরকে আমি সুবিধার জন্য আমি কমেন্ট পোস্ট দিয়ে রাখবো ছবিটা, যেহেতু আমি ভিডিওটা এডিট করতে পারি না, এডিট করতে পছন্দও করি না, আমি এডিট করবো না, যেটা ক্লিয়ার কথা। তো পিপুল জন্য আপনারা নেটে সার্চ দিলেও পিপুলটা দেখতে পাবেন, লম্বা লম্বা, শুকিয়ে গেলে কালা কালা হয়ে যায়। ঠিক আছে, এটা সচরাচর আমাদের দিকে গাছও আছে, অসুবিধার ব্যাপার নাই। তো এটা চূর্ণ করার পর এটা আধ তোলা নেবেন, আধ তোলা গাওয়া ঘি নেবেন, দেশি ঘি। ঠিক আছে, এই যে সমান সমান এটা আধ তোলা গাওয়া ঘি নেবেন। ঠিক আছে, এই যে ঘি, ঘি নিয়ে তারপর 2 তোলা কিন্তু মধু নেবেন, মধু নিয়ে একটা পেস্ট করবেন, এরকম ঘুরিয়ে 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 পেস্ট করে। এবার কী করবেন, পেস্ট করার পরে আপনারা এটা দাঁতের গোড়ায় লাগাবেন। এটা কখন লাগাবেন এখন আমি বলে দিই, এই মন্ত্রটা আগে ব্যবহার করার পরে এটা লাগাবেন, কথা বুঝে গেছে? পরপর 3 দিনের কাজ, 3 দিনে আপনারা সব ফলাফল ইনশাআল্লাহ গ্যারেন্টি পাবেন। ঠিক আছে, তো এবার বলি, এটা হচ্ছে ওষুধের নিয়মটা আপনাদেরকে বলে দিলাম। এটা দাঁতের গোড়া লাগাতে হবে, কখন লাগাবেন এবার আমি আপনাদের ওটা বুঝিয়ে দিই। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে প্রথমে পানি নেবেন, শুদ্ধ নিঃশ্বাস বন্ধ করে কিন্তু পানিটা নেবেন, নিয়মটা ভালো করে মাথায় রাখেন। মসজিদের যদি পানি হয় খুব ভালো হবে, আর যদি না হয় আপনি সচরাচর নর্মাল পানি নিলেও হবে। আর নিয়মটা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, কাজ করবেন, 100% রেজাল্ট পাবেন। ঠিক আছে, কথা হচ্ছে তারপরে যে মন্ত্রটা আপনাকে পড়তে হবে, কয়বার পড়তে হবে, 5 বার অবলিক 7 বার, 5 কিংবা 7 বার পড়তে হবে। মন্ত্রটি পড়ে শোনাই, আপনারা সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন, কাজ করবেন, 100% রেজাল্ট পাবেন। তো শুনুন, আমি বলি, এখানে লেখা আছে অহদ পর্বত, এটা আসলে অহদ না, এটা হবে উহুদ। উহুদ, কথা বোঝা গেছে? উহুদ। এই যে উহুদ পর্বত হজরত মোহাম্মদের সিফত, হজরত বড়পীর গৌসল আজমের কেরামত, যে দন্ত নড়ে চড়ে কটকট ঝনঝন করে, শিফা হবে রাহমতে রাব্বুল কাদের মতলক। কথা বুঝতে পারছেন? মন্ত্রটা আশা করি বুঝতে অসুবিধা হয়নি, আমি আবারও শোনাই। উহুদ পর্বত হজরত মোহাম্মদের সিফত,
হজরত বড়পীর গৌসল আজমের কেরামত, যে দন্ত নড়ে চড়ে কটকট ঝনঝন করে, শিফা হবে রহমতে রব্বুল কাদের মতলক। কথা বোঝা গেছে? আমি একটু স্পিডে বললাম, আপনারা হয়তো আশা করি একটু ভিডিওটা বারবার শুনবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা কি করবেন, পানির উপর এই যে 5 কিংবা 7, আমি বলে দিচ্ছি 5 কিংবা 7, আপনারা সব 7 বারই পড়বেন, সবচেয়ে ভালো হয়। 7 বার পরে পানিতে 7টা ফু দিবেন। দেওয়ার পর কী করবে, পরপর মানে ওই পানি দিয়ে পানিটা এতবার নেবেন যেন 7 বার কুলি করা যেত। কী করবেন, 7 বার নিয়ে 7টা কুলি করে তারপর ওই চেষ্টা করবেন কালো কুকুরের সামনে ফেলার। কালো কুকুর, কথা বোঝা গেছে? কুকুরের সামনে ফেলার চেষ্টা করবেন পানির কুলিটা। এইভাবে পরপর 3 দিন করলে ইনশাআল্লাহ আপনারা 100% যাই হোক, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আমি আপনাদের সঙ্গে পরে কথা বলবো, আমার কোনো একটা প্রয়োজন এখন পড়েছে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।